আমরা অধীর আগ্রহে যার জন্য অপেক্ষা করছি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান জনাব সোলেমান ভাই বক্তব্য রাখবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান জনাব সোলেমান ভাই। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার। মুক্তিযুদ্ধের হাতিয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সহযোদ্ধা ভাইয়েরা, সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে আমরা উত্তর মহানগরী কমিটি গঠনের উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি, কারণ আমি জানি যে কমিটি গঠন ছাড়া আমাদের সুসংগঠিত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা যদি কোনো দাবি আদায়ের আন্দোলন করতে যাই, সেখানে কমিটির লোক ছাড়া কেউ আসে না। যার কারণে আমাদের কমিটি গঠন করতেই হবে সারা বাংলাদেশে, প্রত্যেকটা জেলা উপজেলায়। তো মহানগর এবং মহানগরের ভিতরে যে থানাগুলো আছে, এগুলাকে আমরা অধিকতর গুরুত্ব দিয়ে আমরা খুব শীঘ্রই কমিটি গঠন করতে চাচ্ছি। এই ব্যাপারে সকল মুক্তিযোদ্ধা সন্তানদের আমরা সহযোগিতা চাচ্ছি, এবং আপনারা এগিয়ে আসুন এবং আপনাদের আশেপাশে যারা থাকে তাদেরকেও উৎসাহ দেন যে আমাদের সুসংগঠিত হইতেই হবো, যাতে আমরা সুসংগঠিত হইলে আমরা বিপদগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়াইতে পারবো। আর একটা বিষয় হলো যে মানুষের ভালোবাসা আমাদেরকে আদায় করতে হবে। আমার ওই যে ভাইও বলছে একটা কথা, যে আসলে সেই কারণেই কিন্তু আমাদের সংগঠনের কিন্তু একটা স্লোগান আছে, মানব সেবাই আমাদের লক্ষ্য। আমরা চাচ্ছি যে মানব সেবার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ঘরে ঘরে ছড়াই দিতে। দেশের মানুষ জানে যে এই সংগঠনটা তারা তাদের স্বার্থে করে না, দেশের স্বার্থে করে, মানুষের স্বার্থে তারা সংগঠন করে। দেশ রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই সংগঠন তারা করে। আমরা তো মানুষ সেবামূলক কাজ অলরেডি করতে গেছি, প্রচন্ড গরম পড়ছিল, আমরা পানি দিছি না, আমরা আরো উদ্যোগ নিয়েছিলাম, বৃষ্টি হওয়ার কারণে আমরা সেটা থামাইছি। তো আমরা আরো যদি এরকম গরম পরে আমরা আবার দিব। তো আরো গরিব অসহায় মানুষকে কিছু আমরা দেওয়ার একটা পরিকল্পনা আমাদের আছে সামনে, আমরা সেটাও করব। তো আমি আর বেশি বক্তব্য বাড়াবো না, শুধু এটুকুই বলবো যে উত্তর মহানগরের একজন মুক্তিযোদ্ধার সন্তান যদি আপনাদের মাধ্যমে আসে, তাকে আপনারা আমাদের সাথে জয়েন করে দিবেন। কারণ আমরা সামনে এমন একটা সমাবেশ করতে চাই, আমাদের সংগঠন যারা চিনে না তারাও চিনবে। মন্ত্রী হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের, তারাও হয়তো তাদের ধারণা নাই যে আসলে কোন সংগঠনটা সঠিক, কোন সংগঠন ভালো কাজ করতেছে, এই ধারণা হয়তো আপনাদের নাও থাকতে পারে। কিন্তু আমাদের যদি দাবি দেওয়া নিয়ে যদি আমরা সামনে দাঁড়াই, যেটা বলে ন্যায্য দাবি, সঠিক দাবি, দেশের পক্ষের দাবি, মুক্তিযোদ্ধা পরিবারের দাবি, এই দাবিগুলো নিয়ে যদি পাশে দাঁড়াই বা ওনাদেরকে যদি সাবমিট করি বা আমাদের বিশাল সমাবেশ যদি আমরা দেখাইতে পারি, তাহলে কিন্তু ওনারা বুঝতে পারবে যে এই সংগঠনটা এখন সক্রিয়, শক্তিশালী, মুক্তিযোদ্ধা সন্তানদের একমাত্র একটা খাঁটি সংগঠন। তখন তারা এগিয়ে আসবে এবং আমাদেরকে নানাবিধ সহযোগিতা করার জন্য তারা এগিয়ে আসবে। এই জন্য আমাদের সংগঠন এবং কমিটি গঠনের কোনো বিকল্প নাই। আজকে বিভিন্ন লোকের সংগঠন বিভিন্ন নামে পোস্ট দেয় ফেসবুকে, কিন্তু তাদেরকে প্রশ্ন করবেন আপনারা যে তোমার অফিস কোথায়, তুমি থাকো কোথায়, সে উত্তর দিতে পারবে না। অনুমোদন কে দিছে? একজন একটা পোস্ট দিতেছে একটা সংগঠনের নামে, ওইটা দেখে আমাদের বিব্রত হওয়া যাবে না। ওই সংগঠনটা আসলে কোথায়, কি তার অফিস কি করতে হবে, এগুলো দেখতে হবে না, তাই না? তাকে সরাসরি পাইতে হবে না আমাদের, নাকি? তাইলে সে বুঝবো যে আর যদি সঠিক ভালো কাজ নিয়ে কেউ এগিয়ে আসে, আমরাও সহযোগিতা করবো তাকে, তার আমরাও তাদের পাশে থাকবো। মুক্তিযোদ্ধার সন্তান ভালো কাজ করলে পাশে থাকবো না? আর যদি পয় বলে গুপ্ত ভাবে পুষ দিয়ে বই থাকে, কারণ কোন এলাকায় থেকে দিল, মানুষ হলো ময়মনসিংহ এ, বরিশাল থেকে পুষ দেয়, তার কই পাবো মানুষ, তাই না? একটা কেন্দ্রীয় কমিটির নাম দিব, সেই কেন্দ্রীয় কমিটির ঢাকা একটা অফিস থাকবে, তাই না? তারপরে কেন্দ্রীয় কমিটির সভাপতি, সেক্রেটারি পাওয়া যাবে। কিন্তু এগুলা যেহেতু আপনারা পাচ্ছেন না, কাজেতেই ওগুলারে আপনারা সংগঠন মনে করেন না, ওটা মনে করবেন স্বাধীনতা বিরোধীরা মুক্তিযোদ্ধার সন্তান সাজাইয়া আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে, যাতে আমরা না পারি।